বিশিষ্ট সবাইকে শুভরাত্রি। আজ প্রতিদিনের মতন আজও আপনাদের সামনে হাজির হয়েছে একজন গুণী বিশিষ্ট কণ্ঠশিল্পী ওস্তাদ মঞ্জুরুল ইসলাম খান আমাদের সাথে আছেন। আপনারা দেখছেন গান পাগল ঝিনাইদহ পেজ এবং বিপ্লব বিশেষ আইডি থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের যদি এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং যাতে যারা দেখতে পায়নি তারা যেন আবার আমাদের এই গুণী শিল্পীর এই প্রোগ্রামটি সবাই দেখতে পারে। সবাইকে বলে রাখি যে একটা প্রোগ্রাম শুরু করতে গেলেও কিন্তু সবার মতামত এবং কমেন্টস থাকলে আমাদের শিল্পী আরো উৎসাহিত হবে এবং শিল্পী উৎসাহিত হলে শিল্পী গানও অনেক সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করতে পারে। আপনাদের যদি কোনো গানের অনুরোধ থেকে থাকে অবশ্যই আমাদেরকে করবেন, আমরা অবশ্যই সেটি শোনানোর জন্য চেষ্টা করব। আপনারাও আমাদের সাথে থাকবেন আমাদের প্রোগ্রামটি শেষ হওয়ার পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ঝিনাইদহে তিনজন মারা গেছেন, একজন পুলিশ কর্মকর্তা সহ। আমরা তাদের প্রতি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। তারা যেন যেখানে থাকে ভালো যেন থাকে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এবার আমি চলে যাব আমাদের শিল্পীর কাছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি আমাকে আপনি বলবেন না, আমি অনেক ছোট, আপনার মেয়েরই বয়সী, আপনি হচ্ছে আমাকে তুমি করে বলতে পারেন। আমার তো মেয়ে নাই। হ্যাঁ, তো আজ থেকে তুমি মেয়ে। হ্যাঁ অবশ্যই, তুমি তো মেয়ে, অবশ্যই অবশ্যই। তো হচ্ছে এই লকডাউনের সময় আপনি বাসায় কিভাবে আপনি কি করছেন? ঠিক আছে, কথা বলি, শেষে আবার তুমি আসবে। আমি এখন গান শুরু করছি, কারণ আমার অনেক বন্ধুরা হয়তো এখন ওয়েট করছে। ঠিক আছে, ওরা হবে। আমরা গল্প করি, গল্পের মাঝে মানে গানের মাঝে একটু গল্প হলে মানে সবাই একটু উৎসাহিত হবে। তো একটু আমরা কথা বলি, তারপর আমরা গানে চলে যাব। তো আপনি লকডাউনের সময় বাসায় কিভাবে টাইম পাস করছেন বা স্পেন্ড করছেন? ওই তো গান নিয়েই। আমার টাইমলাইন যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে আমি শুধু গান গিয়ে রেওয়াজ করে, মানে এটাই। কারণ আমি পরিপূর্ণ গানের মানুষ, ফুল টাইম গানের মানুষ। আর আমার জীবন বলতে যে আমি গানের, আমার জীবনের অপর নামই গান। তো আমি যতটুকু গাই জানি না, মানুষের সেটা দর্শকরাই বিচার করবেন। কিন্তু আমি আসলে গান ছাড়া অন্য কিছু ভাবি। আর যাপিত জীবনের জন্য যা যা করতে হয় সেটুকুর বাইরে মানে সেটুকুই করি। হ্যাঁ, আমরা আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, অনেক আপনার সম্পর্কে অনেক অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানবো। এবার আমরা প্রোগ্রামটি শুরু করি। আপনি এবার প্রথমে কোন গানটা দিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শুরু হবে? আমি প্রথমে মান্নাদের একটি গান, আমি পরপর 3টা গান করব। হ্যাঁ, তারপরে যদি সম্ভব হয় আবার একটু তোমার সঙ্গে গল্প করবো। হ্যাঁ, একটা মান্নাদের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুর প্রভাস দে মান্নাদের এই গানটি নিয়ে। এটা একটি ইমন রাগের উপর একটি গান। বাহ, দেখছিল শেখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকে না বলে কথা বলল না। ছিল শেখা ছিল, ঝর্ণা কেমনে হয় নদী, ঝর্ণা কেমনে হয় নদী, সাগর না ডাকে নদী,
যেতে যেতে অবশেষে হয়ে চলল কাছে ডাকলে না বলে দেখা বলল দিন ছিল শিখা ছিল মন আমার শুধু শুধু কাছে কিছু গেছে ঝরে গেছে ঝরে বুকে করে কাছে ডাকে না বলে কথা দিয়েছিল শিখেছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকে না বলে কথা বলল দিয়েছিল শিখেছিল এবারে মেহেদী হাসানজির একটি বাংলা গজল করব ঢাকো যতনা নয়ন দোহাতে। এই গজলটি বেসিক্যালি উনি একটি ছবিতে করেছিলেন, পরে উনি আবার যখন ছবির গানটির বাইরে যখন এটা গজল অঙ্গে গেয়েছেন তখন গানটির একটু রূপরেখাটা একটু চেঞ্জ হয়েছিল, সেটি তালের ক্ষেত্রে। আমি জানি না সবাই সেই ভার্সনটি শুনেছেন কিনা, তো আমি আবার ওই ভার্সনটি শোনাতে চাই। বেশিছে ভালো জীবন বেশিছে ভালো এবার
আমি অনেক বন্ধুদেরকে সঙ্গে পেয়েছি, আমি একটু দেখে নিই। স্যার বলছি যে আপনার ওখানে কি হেডফোন আছে? হ্যালো। হেডফোন আছে। হ্যাঁ, হেডফোনটা ইউজ করলে মেবি হচ্ছে সবাই একটু ভালো সাউন্ড শুনতে পেতো। আচ্ছা দেন দেখি, হেডফোন দিয়ে ইউজ করি। হ্যাঁ, আচ্ছা একটু ধরে ধরে রাখুন। আপনি একটু ঠিক মতো থাকেন, আমি কিছু কমেন্টস করি তারপর আপনার গানে চলে যাব। করবী আন্টি লিখছে যে সাথে আছি, ধন্যবাদ আন্টিকে। অনি রয় লিখছে যে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, কেমন আছো? আচ্ছা, শাহেদ দা সিঙ্গার লিখছে যে চলুক, অবশ্যই চলবে, আপনি আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। তারপর আছে কপল আঙ্কেল। কপল আঙ্কেল লিখছে যে শুভকামনা ভাইজান, অনেক শ্রদ্ধা। ধন্যবাদ আঙ্কেলকে অনেক। আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন। সুব্রত আঙ্কেল লিখছে যে সাউন্ডটি ক্লিয়ার হলে আরো ভালো লাগতো। অবশ্যই সাউন্ডটি হয়তো এবার ক্লিয়ার আসবে বলে আমার মনে হয়, সাথে থাকুন। পিঙ্কি দাস লিখছে যে ভালো উদ্যোগ, ধন্যবাদ পিঙ্কি আন্টিকে। আম, আচ্ছা, অনি রয় লিখছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা, এই গানটি শোনার অনুরোধ আছে হ্যালো, আমি। হ্যালো, কথা হ্যাঁ, বলি। হ্যাঁ, এখন কি এখন কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু এবার মাইক্রোফোন ইউজ করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যদি পাশে যদি কোনো ফোন অন থাকে এবার বা শুনতে পাচ্ছেন? হচ্ছে সাউন্ডটা যদি লাউডে থাকে সেটা একটু বন্ধ করে দেবেন, যদি পাশে কোনো ফোনের সাউন্ডটা যদি অফ করা যায়। আচ্ছা, অনেক কমেন্টস করলাম আমরা। আপনাদের সকল দর্শকদের বলছি যে আপনাদের যদি কোনো গানের উদ্দেশ্য মানে রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন। ধন্যবাদ। এবার আমরা কোন গানটি শুনবো স্যার? এবারে আমরা মেহেদী হাসানের আরেকটা গজল শুনবো,
হারানো দিনের বাহ, কথা মনে পড়ে। ঠিক আছে। বাহ, 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 চমৎকার। মনে পড়ে যায় দিনে মনে পড়ে যায়, পাই না ভেবে মনে, পাই না ভেবে মনে, কি যে করি স্মৃতিটুকু আছে যে বেদনা দিতে আশার ছড়িতে নীরবতারে ভুলিও না তাই না ভেবে, তাই না ভেবে কি যে করি খানি রেখে রে খানি রেখে রে বলেছিলে ভুলে করে সেই কথা আমারে কাদায় শুধু রয়ে রয়ে, যে কথা স্মরণে সে দোলা দিয়ে যায় পাই না ভেবে যে করি মনে পড়ে যায়। এবারে আমরা শোনা যাচ্ছে, সাউন্ড সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আসছে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা তো তিনটে গান পরপর শুনে নিলাম। এবার আমরা যদি আপনার সম্পর্কে কিছু জানতে পেতাম তাহলে অবশ্যই আমাদের দর্শকদের অনেক একটু ভালো বলুন, লাগতো। বলুন আপনি তো জিজ্ঞেস করুন। আমার আপনি এই যে গানের জগতে আসছেন, আপনার অনেক তো স্ট্রাগল করা লাগছে, তাই তো? প্রথম দিক থেকে। তো আপনি যদি সে সম্পর্কে কিছু বলতেন, আপনি কিভাবে এই লাইনে আসলেন বা এই
গানের সাথে সম্পর্কিত হলেন? আসলে সবাই খুব ছোটকাল থেকে গান শিখে, তো আমি আসলে ছোটকাল থেকে গান শিখিনি। গানের একটা ইয়ে ছিল আমার মধ্যে ছিল। আমি যখন ঢাকায় পড়াশোনা করতে আসি, ঢাকা কলেজে, তখন সায়ানটে ভর্তি হই। এবং সায়ানটে ভর্তি হওয়ার পরই মানে অ্যাকচুয়ালি প্রথাগত ভাবে গান শিখি আর কি। তো স্ট্রাগল আসলে যারাই গান শিখে তাদের জীবনে এক ধরনের স্ট্রাগল আছে, আমার জীবনে এক ধরনের স্ট্রাগল আছে, কিন্তু আমার জীবনের স্ট্রাগলটা আলাদা। যেমন যেমন কথামণি গান গায়, কথামণির বাবা উৎসাহ দেয় না, কিন্তু আমার বাপ মা কখনো উৎসাহ দেয় না, তাই না? তো সেই রকমই আমার আমার এমনকি ইভেন দেন আমার বাবা মা দুজনেই নাই, মারা গেছেন ওনারা। তো আমি আজকে পর্যন্ত আমার হারমোনিয়াম আমাদের বাড়িতে নিতে পারি। তারা মরে গেছেন, তো আমি চাইলে এখন নিতে পারি, কিন্তু এখন মানে এখনো নেওয়া হয়নি। তো এইরকম একটা স্ট্রাগল থাকে। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে পড়াশোনা করি। তাতে আমার পর মনে হয় যে আমি যে সায়নার থেকে পাশ করার পর মনে হয় যে সায়নার থেকে যে আমি সায়নারকে ছোট করছি না, যেখান থেকে যেই কোর্সটা করেছি মানে এটা দিয়ে আমি যেই ধরনের গান গাইতে চাই সেটা আসলে সাফিসিয়েন্ট। এই জন্য আমি পরে আবার বোম্বে চলে যাই। বোম্বেতে আমি মিউজিক মাস্টার্স করি এবং আমার গুরুজি পন্ডিত জগজিৎ সিং এর কাছে একটা বিশেষ তালিম গ্রহণ করি। ওনার কাছে উনি তো প্রথাগত ভাবে গান শেখান না, তো ওনার বাসায় থাকি আমি 18 মাস প্রায়। তো ওই দিনই এর মধ্যে আর কি, এই আর কি মানে এটা একটা আমি একটা শর্টলি বললাম, কিন্তু আমার জীবনে যে এর মাঝখানে কত কিছু ঘটে গেছে, এর মাঝখানে যে কত স্ট্রাগল, কত কষ্ট, সেই কথা নাই বললাম আজকে গানের মধ্যে। কারণ আমার গান শুনে অনেকেই খুব প্রশংসা করেন। আমার মনে হয় যে ওই প্রশংসা শুনে আর ওই কষ্টটা ভুলে যায়। একদমই তাই। আমি হচ্ছে আপনার যে গুরুজি ওস্তাদ জাগরিত সিং আমার খুব প্রিয় একজন শিল্পী। তার গজল গুলো আমি খুব ফলো করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু পারি কি পারি না, কিন্তু চেষ্টা করি গাওয়ার। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা, এবং আপনি যাদের যাদের কাছ থেকে তালিম নিয়েছেন সব গুরুজির প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। তো এবার আমরা নেক্সট কোন গানটা শুনবো? আমি এবার পরপর দুটো গান করব, গজল করব, মেহেদী হাসানের উর্দু গজল করব দুটো, ঠিক আছে? प्यार भरे दो शर्मिले जिनसे मिला मेरे दिल को चैन, कोई जाने ना क्यों मुझसे शर्माए, कैसे मुझे प्यार भरे दो शर्मिले दिल ये कहे गीत मैं तेरे गाऊं, तू ही सुने और मैं जो रहे साथ मेरे दुनिया को तेरा दिल दिल से मिला मेरे जिए तो कोई जाने ना
शर्माए कैसे मुझे दोष डर है मुझे तुझसे छड़ना होके तुझे मिलने की राह ऐसा न हो जब भी तेरा नाम लबों तेरा दिल प्यार दोष जिनसे मिला कोई जानना क्यों मुझसे शर्माए ऐसे दोष এবারে মেডিসিনের আরেকটি গজল, একটি লিখেছেন নওশাদ হাসিল এবং সুর করেছেন ইপেন বার্গার। আপনারা সবাই জানেন মেহেদি হাসান জি অ্যাকচুয়ালি আমাদের মূলত মূল ভারতে জন্মগ্রহণ করেন, পাঞ্জাবের একটি ইয়েতে, পাঞ্জাব প্রদেশের একটি অঞ্চলে। তো সেখানে এই গানটি তখনকার গান এবং আমি আশা করছি যে গানটি সবার ভালো। रफ्त रफ्ता मेरे हस्ती कसम हो रफ्त रफ्ता मेरे हस्ती कसम हो पहले जा फिर जाने जा फिर जान जा दिन ब दिन बढ़ते गए दिन ब दिन बढ़ते उस हुस्न की राना दिन ब दिन बढ़ते उस हुस्न की राना
आपको तो नजदीक से नजदीक से नजदीक तेरे आते नजदीक से नजदीक तेरे आते पहले जो जान আপনার গান শুনে আমাদের দর্শকেরা মুগ্ধ হয়ে গান শুনছে। আর আপনার গানগুলো এত সুন্দর, এত দরদ ভরা, মানে সবাই অনেক সুন্দরভাবে, মানে ভালোভাবে শুনছে। আশা করি আমাদের সাথে সবাই থাকবে। আম, আহ, আমি কিছু কমেন্টস করি। সেটা হচ্ছে আমাদের অর্চনা আন্টি লিখছে যে কথা, অনেক ভালোবাসা তোমাকে, ধন্যবাদ আন্টিকে। অর্চনা আন্টি লিখছে যে দাদা গজল শোনাবেন প্লিজ। অবশ্যই আমাদের আজকে শিল্পী অনেক সুন্দর সুন্দর গজল আমরা শুনবো শিল্পীর কাছ থেকে, আমাদের স্যারের কাছ থেকে, শ্রদ্ধেয় তো। আবার লিখছে নুসরাত আপু লিখছে যে দারুণ, ধন্যবাদ আপুকে। নুসরাত আপু লিখছে যে ভীষণ পছন্দের গান, অসাধারণ সিলেকশন, ধন্যবাদ আপুকে, অনেক অনেক ধন্যবাদ। রাজীব আঙ্কেল লিখছে যে অসাধারণ গজল, মেহেদী হাসানের, ধন্যবাদ। আপনি যদি, আমি আবারও বলছি, আপনি যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে করবেন। ধন্যবাদ সবাইকে। আহ এবার স্যার আপনার কাছে আমি কিছু অভিজ্ঞতার কথা শুনবো। যে আপনি তো এতদিন অনেক জায়গায়, অনেক ভালো ভালো জায়গায় গুণী শিল্পীদের সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। তো সেখান থেকে আপনার স্মরণীয় ঘটনা বা তখনকার সেই অনুভূতিটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন। মানে আসলে তো অনেক, মানে বয়স তো আমার অনেক বেশি, আপনারা আবার আমার মাথার টাকটা দেখেই বুঝতে পারছেন। তো আমি অনেক জায়গায় অনেক গান করেছি, অনেক বড় বড় জায়গায় গান করেছি। হয়তো বাংলাদেশের অনেক বড় শিল্পীও সেখানে ইয়ে পায়নি, কিন্তু আমি একটি একটি স্মৃতি বলতে চাই। আমি বোম্বে যে যখন পড়াশোনা করতাম তখন বোম্বেতে একটি আহ আমাদের একটি বাঙালিদের একটি সংগঠন ছিল কঙ্কাবতী নামে। সেই কঙ্কাবতীর একটি প্রোগ্রাম হয়েছিল প্রেস ক্লাবে, মানে বোম্বে প্রেস ক্লাব। সেই বোম্বে প্রেস ক্লাবের প্রোগ্রামের সময় অ্যাকচুয়ালি জগজিৎ সিং এর সঙ্গে আমার পরিচয়। মিতালি মুখার্জির সঙ্গে তো আমার আগে থেকেই পরিচয় ছিল। তো মিতালি মুখার্জি আর ওনার হাজবেন্ড ভূপিন্দর সিং, ওনারা এসেছিল আমার প্রোগ্রামে। সেটা ছিল বোম্বেতে রবীন্দ্রনাট্য মন্দিরে, আমার এবং আরেকজন শিল্পীর। আহ তো দুজনেই গজল শিল্পী ছিলাম আমরা। তো ওইটা দেখার জন্য এসেছিলেন। কিন্তু মিতালি মুখার্জি এবং ভূপিন্দর সিং নিয়ে এসেছিলেন জগজিৎ সিং এবং চিত্রা সিং। এবং চিত্রা সিং আমার যেহেতু আগে আমাদের আগেই পরিচিত, বিকজ উনি আমাদের কঙ্কাবতী মানে বাঙালিদের সংগঠনের জড়িত। তো আমি যখন ওনার সামনেই ওনার গজলটি করলাম, বেশি কিছু আশা করা ভুল। হ্যাঁ, এবং মিতালি দি ওনাকে বোঝালেন যে এই গানটি কিন্তু মানে আপনার গাওয়া, কারণ ওনার হয়তো খেয়াল ছিল না হয়তো। তো উনি নিজেই মিতালি দিকে নিয়ে সঙ্গে করে ব্যাক স্টেজ চলে এসেছিলেন আমার সঙ্গে দেখা করার জন্য। এবং তখনই কিন্তু উনি আমাকে ওনার বাড়িতে থাকার জন্য অনুমতি দান করেন আর কি। এটি মানে এটি শুধু স্মরণীয় ঘটনাই না আমার জীবনের, মানে কি বলবো, আমার সঙ্গীত জীবনের মানে মানে মোড় ঘোরানো একটি ঘটনা। বাহ, তো ঠিক চমৎকার। আছে, তখনই আমি আবার আমার গুরুজির দুটো গান গেয়ে আবার আবার তোমার সঙ্গে আবার গল্প করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
वक्त तो लगे प्यार का पहला वक्त तो लगे परिंदे के उड़ने में वक्त तो लगे प्यार का पहला खेल खेले जिसने की बात उनके दिल तक जाना जिसने की बात उनके दिल तक जाना लंबी दूरी तय करनी लंबी दूरी तय करने में वक्त तो लगे ना प्यार का पहला खेल खेले वक्त तो लगे काटे अगर लगे जाए तो काटे अगर काटे अगर लगे जाए तो रिश्ते বাহ, অসাধারণ অসাধারণ সঙ্গীত শুনলাম আমরা। এবার কিছু কমেন্টস করি, তারপরে কিছু কমেন্টস করার পরে আমরা আরেকটি গানে চলে যাব। ঠিক আছে। হ্যাঁ। তো বাবুল আঙ্কেল লিখছে যে সুরে সুরে বিমোহিত, অসাধারণ। ধন্যবাদ আঙ্কেলকে, আমাদের সাথে থাকবেন। অদিতি মুখার্জি আমাদের কলকাতা থেকে আমাদের সাথে আছেন। আমার প্রিয় একটি আন্টি, আন্টি আমাদের বাসা পর্যন্ত এসেছিলেন আমাদের সাথে, এবং তিনি হচ্ছে শিপ্রা বসুর ছাত্রী। তার প্রতি অসংখ্য শ্রদ্ধা যে তিনি আমাদের সাথে আছেন, অদিতি মুখার্জি।
ধন্যবাদ আন্টি, আমাদের সাথেই থাকবেন এবং যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আচ্ছা, তো এবার আমরা কোন ধরনের গান শুনবো? গজল শুনবো নাকি অন্য ধরনের বাংলা? বাংলাও শুনতে পারি, বাংলা বাংলা করছি তাহলে। আমরা কি সুবীর নদী স্যারের একটি গান শুনতে পারি? হ্যাঁ, শুনবো। আমি আচ্ছা বাংলা ঠিক গাইছি। আচ্ছা ঠিক আর স্যার বলছি যে আপনার কি হারমোনিয়ামের উপরে হচ্ছে যে ডালাটা ওটা কি খোলা আছে? না না, খোলা না। সাউন্ড কি বেশি ও হচ্ছে? সাউন্ড হ্যাঁ, কি একটু বেশি হচ্ছে? সাউন্ড, হ্যাঁ হ্যাঁ একটু আচ্ছা, সাউন্ড বেশি হচ্ছে। আমি 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 ইয়ে করতেছি, কন্ট্রোল করতেছি। আচ্ছা। আমার দুটি চোখ পথর তোলা, তবু কেন হয়ে হয়ে যায় তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায় আমার দুটি চোখ পথর তোলা। আমি তো বাগান নই, তবু কেন ফুটে ফুলে ফিরে আসে ভোরের মতো। ও আমি তো বাগান নই, তবু কেন ফুটে ফুলে ফিরে আসে ভোরের মতো। অপরাধে চলে চলে যায়, চলে চলে যায় আমার দুটি চোখ পথর নয়, তবু কেন হয়ে হয়ে যায় তোমার পথে পারে বয়ে বয়ে যায়। শুনিতে চাই না গান, তবু স্বপ্নের বাঁশি বাজে জীবনের বারো মাসে। শুনিতে চাই না গান, স্বপ্নের বাঁশি বাজে জীবনের বারো মাসে। কত বড় চলে 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 আমার দুটি চোখ তবু কেন হয়ে হয়ে যায়।
নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। আমার দুটি চোখ তোমার পানে। এবারে আমরা বাহ, অসাধারণ। আচ্ছা স্যার, আপনার কাছে কিছু কথা শুনি যে আপনি কোন ধরনের গান গেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে এই এই ধরনের গজল অঙ্গের গান এবং বাংলা গানও যেগুলি আছে, আপনি বাংলা গানের এই যে আমি যে এখন দাদার যে গানটি করলাম, আপনি বুঝতে পারছেন এটি হ্যাঁ। মানে কাব্যগীতি, কিন্তু এটি গজল। হ্যাঁ, আসলে তো গজল তো আসলে একটি কাব্যগীতি এক ধরনের। তো আর সেমি ক্লাসিক্যাল গানগুলি অ্যাকচুয়ালি আমি বেশি পছন্দ করি। বাহ, আমাদের এখানে চমৎকার। একটা কমেন্ট লিখেছেন আমরা রাজীব ঘোষ, সত্যি আমি দাদাকে বলতে চাই অনেক ধন্যবাদ। তারপরে বাবুল সর্দার, দাদা আপনাকে অনেক ধন্যবাদ। কাজল সরকার, আপনাকেও ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার একটা মান্নাদের গান দিয়ে আবার গান শুরু করবো। ধন্যবাদ, কথা বলি, আচ্ছা। আবার আমরা আসবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি যে সব কথা গিয়েছিলাম ভুলে, রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায় তুলে, যে সব কথা গিয়েছিলাম ভুলে, রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায় তুলে, সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা মেলে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে, কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে, যে ক্ষতি, যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব, পথের হয়ে বুকের মাঝে বেজেছিল সব, যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু সেই পাথর চাপা ঝর্ণাকে আবার বললে কেন, সময় হলো নদী হয়ে যাওয়ার, চাপা ঝর্ণাকে আবার বললে কেন, সময় হলো নদী হয়ে যাওয়া, জানি না তো কোন মুহূর্তে রাখবে তারে, যে ক্ষতি আমি নিয়েছিলাম।
সেই ক্ষতিপূরণ করতে কেন এলে কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে যে ক্ষতি যে ক্ষতি যে ক্ষতি আমি পেয়েছিলাম। আমি এবারে আমার শেষ গান করব আমার গুরুজির বাংলা গজল দিয়ে। বলছি যে স্যার আমাদের কাছে কিন্তু এখনো টাইম আছে, আরো 20 মিনিট। আমরা 20 মিনিট গান শুনবো। আপনি হচ্ছে গেয়ে যান, আমরা আচ্ছা, 20 মিনিট অসুবিধা মতন নাই, আছি। আমি কয়েকটা গান করছি আর কি, আমি দু তিনটা গান একসঙ্গে করে আমি শেষ করে দিচ্ছি। মানে আবার ইনশাল্লাহ আবার কোনো, কারণ আজকে আমি তো একটা সেট আপ নিয়ে রেডি করেছিলাম যে আমি একটা সাউন্ড নিয়ে গাইবো, আমি একটা, কারণ আমি এখন এই দুইটা মাইক্রোফোন আমার কানের মধ্যে দিচ্ছি, নিজে কোনো গান শুনতে, আবার গান আমি শুনতে পাচ্ছি না। এনিওয়ে, অসুবিধা নেই, আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু ওই জন্য আমি নিজের ফিলিংস আছে, সেই ফিলটা আমি পাচ্ছি না। তো অসুবিধা নেই, আমি আমি করছি একটা একটা করে। কথা মনি, অনেক ধন্যবাদ। আবার আমরা দুই তিনটা গানের পরে আবার এসে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা। আমাদের একজন দাদা, রাজীব ঘোষ, উনি গজলের কথা লিখেছিলেন। আমি আমার গুরুজির একটি বিখ্যাত গজল যেটি লিখেছিলেন সুদর্শন ফকির, এবং আমার গুরুজি নিজে এটির সুর করেছিলেন। আমি জাগজিৎ সিং এর সেই গজলটি করবার চেষ্টা করছি। ये दौलत ये शोहरत लेना भले सीन लो मुझसे मेरी जान, मगर मुझे लौटा बचपन का सावन, वो कागज़े के कश्ते, वो बारिश का पानी, वो कागज़े के कश्ते, वो बारिश का पानी, वो कागज़े के कश्ते, वो बारिश का मुगल की सबसे निशाने पुराने, गुड़िया जिसे बच कहते थे नानी, वो नानी की बातों में पड़ी चेहरे पे झुर्रियों में सदियों का फेरा, भुलाए नहीं भूल सकता कोई वो छोटी सी रात, वो लंबी कहानी, वो कागज़े की कश्ती, वो बारिश का पानी, वो कागज़े की कश्ती, वो बारिश का कड़ी धूप में अपने घर से निकलना, चिड़िया बुलबुल वो तितली पकड़ना,
ओ गुड़िया के शादी पे लड़ना झूलो सहेना ओ गिर के संवर ओ पीतल की छड़ियों से प्यारे सपोते चूड़ियों की निशानी ओ कागज से बारिश का पानी वो कागज की कश्ती बारिश का पानी गिरे के ऊंचे टीलों पे जाना घरों ने बनाना बना कर मिटाना ओ मासूम चाहत की तस्वीर अपने ख्वाबों खिलौनों जागीर अपने न दुनिया का गमता न रिश्तों के बंधन बड़ी खूबसूरत की वो जिंदगानी ये दौलत भी ले लो ये शोहरत भी ले लो भले सीने में मुझसे मेरी जवानी मगर मुझको लौटाए तो बचपन का सावन वो कागज के कश्ते वो बारिश का पानी वो कागज के कश्ते वो बारिश का पानी वो कागज के कश्ते वो बारिश का पानी যেটা কমেন্ট করে নেই আমাদের শামীম আহমেদ চকল ভাই, তারপর ইঞ্জিনিয়ার ডিটি পলাশ ভাই, ফারুক ভাই এবং দেবদুলাল সমাদ্দার, সবাইকে অনেক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন মধুভূষণ মজুমদার, করেছেন প্রভাস বারে বারে কে জন্মদার আমারে বারে বারে কে জন্মদার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে বুঝে মনে আকাশ পারে বারে বারে কে জন্মদার বারে বারে
কিছু যেন বুঝি তার কিছু যত কিছু জানা অসির মায়ায় যেন যেন মনোবিনা তারে কি যেন সে খুঁজে মরে বারে বারে কে যেন বারে যাদের চোখে স্বপ্নে দোলন চার দোলা জাগে স্বপ্ন জাগে যেন তুঝে পাইনি লাগে যেন মনোবিনা তারে যেন মনোবিনা তারে যেন সে খুঁজে মরে আকাশ পারে বারে বারে যেন আকাশ পারে বারে বারে কে যেন বারে বারে কে বারে বারে কে স্যার আপনার গান শুনতে শুনতে কখন আমরা সময় শেষ প্রান্তে চলে আসলাম আমরা বুঝতেই পারিনি আপনার গানে মুগ্ধ হয়ে আমরা গান শুনছিলাম। তো আপনি আপনার কেমন লাগছে আমাদের সাথে থেকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং করোনা এই পরিস্থিতি নিয়ে আপনার যদি কিছু বলা থাকে এবং শেষ গানে যাওয়ার আগে আপনি একটু বিদায় নিন। সবাই দর্শক যারা গান শুনছেন সবাইকে ধন্যবাদ। তার আগে একটু বলে রাখি আমাদের এক বন্ধু রাত্রাত্তা গাইতে বলেছেন। রাত্রাত্তা আমি গেয়ে ফেলেছি। আমি এই লাইভেরই 3 নাম্বার গান গেয়েছি। তো এনিওয়ে আর আমি শেষ গান গাইবো এবং আর খুবই ভালো লাগলো। আমি বিপ্লব দাকে অনেক শুভেচ্ছা, কারণ বিপ্লব দাকে আমি কখনো চোখে দেখিনি। উনি আমার শুধুই ফেসবুক বন্ধু। উনি আমাকে ভরসা করে আমার প্রতি শ্রদ্ধা রেখে বা আমাকে ভালোবেসে এই তার লাইভে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, এর জন্য অনেক ধন্যবাদ। আর কথামণি তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা বাবা মেয়ে যখন ঢাকা আসবে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। কারণ ওই যে বললাম বলে না যে বিপ্লব তাকে দূর থেকে দেখছি, মানে তাকে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তাই না? তো ঠিক আছে। তো বিপ্লব দার অনেক গল্প শুনলাম। তো সেই বিপ্লব দাকে অনেক শুভেচ্ছা জানিয়ে কথামণিকে শুভেচ্ছা জানিয়ে শেষ গান করছি। আচ্ছা স্যার আমি আগে একটু বিদায় নিই তারপর আমরা গানে চলে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। আপনাদের সবাইকে জানাই অনেক 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 ঈদের শুভেচ্ছা, কারণ ঈদ অনেক কাছে চলে এসেছে আমাদের। কিন্তু এই ঈদটা মানে কি বলবো, কুরবানি ঈদটা অন্য কুরবানি ঈদের থেকে আজ এবার ঈদটা অনেক ডিফারেন্স কাটবে সবাই বাসায় থেকে। আপনারা সবাই বাসায় থাকুন এবং বাসায় থাকলে যদি আমরা আরো সুন্দর একটা সময় ফিরে পাই সেটা আমাদের কাছে অনেক। আমরা
সতর্কতা অবলম্বন করব আমরা, যাতে আতঙ্কিত না হয়ে সতর্ক হব, আর নিজে সতর্ক থেকে আরেকজনকে সতর্ক রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিন আমরা আবারও আসবো কোনো একজন গুণী শিল্পীকে নিয়ে, রাত 9টা থেকে। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আহ শুভরাত্রি। স্যার, আমরা এবার গানে চলে যাই। এটি আমার গুরু জগজিৎ সিং এর একটি বাংলা গজল। এটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং আমার গুরু নিজেই সুর করছে। বেশি কিছু বুঝলাম আমি দিনে, বেশি কিছু বুঝলাম আমি দিনে, মুক্তি মেলে না সহজে, জড়ালের হৃদয় পুরো বেশি কিছু বুঝলাম এই জগতে এমন লোক থাকে, স্বপ্ন দেখতে এই জগতে এমন লোক থাকে, স্বপ্ন দেখতে দুঃখের যে কঠিন সত্য বেশি কিছু বুঝলাম আমি সেই দলের একজন, বুকে যার শুধু বঞ্চনা, আমি সেই দলের একজন, বুকে যার শুধু বঞ্চনা, এবার সার মেঘ পেরিয়ে আসে না আসে, বেশি কিছু বুঝলাম মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয়ে বেশি কিছু বুঝলাম বেশি কিছু